হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই সকলে জেনে গিয়েছেন এইচএমডির মালিকাধীন কোম্পানি নোকিয়া এবার তাদের ফ্ল্যাগশিপ লেভেলে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে নোকিয়া C99 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, কোয়ালকম স্ন্যাপড্রাগনের লেটেস্ট শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট। একই সাথে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 7500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি। তো আপনারা তো বুঝতেই পারছেন এই ফোনটিকে একরকম একটি পাওয়ার ব্যাংকও বলা যেতে পারে। আমরা কিন্তু বিগত দিনে এরকম সুবিশাল মাপের ব্যাটারি কোনো স্মার্টফোনই ব্যবহার হতে দেখিনি, কিন্তু নোকিয়া যদি তাদের এই স্মার্টফোনটিতে এইরকম সুবিশাল মাপের ব্যাটারি ব্যবহার করতে পারে তাহলে বিষয়টি কিন্তু অনেক বেটার হবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে আপনারা সকলেই জানেন নোকিয়ার ফোনগুলো সাধারণত অতটাও গর্জিয়াস লুকিং হয় না, কিন্তু নোকিয়া C99 এই স্মার্টফোনটির ডিজাইনে তারা কিছুটা নতুনত্ব আনার চেষ্টা করেছে। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে অবশ্যই একটি কাভার লাগিয়ে নেবেন। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট ফারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঁচুল কাট আউট ক্যামেরা সেটআপ। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এই ফোনটির ডিজাইন কিন্তু নোকিয়া একদম দুর্দান্ত মানের করতে যাচ্ছে, কারণ আপনারা সকলে জানেন নোকিয়া কিন্তু তাদের বর্তমানে ভ্যালু ফর মানি ফোন লঞ্চ করতে না পেরে তারা একদম দেউলিয়ার পথে চলে গিয়েছে। তবে নোকিয়া মনে হয় তাদের সেই জায়গাটি থেকে আবার ঘুরে দাঁড়াতে চায়, সেই জন্য নোকিয়া তাদের এই স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে মার্কেটে খুব শীঘ্রই। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি বড় মাপের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 7। আর ফোনটির ডিসপ্লেতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশন ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 387, আর এই ডিসপ্লেটির উপরের অংশে 5 হোলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8 জেনারেশন 2 একটি চিপসেট। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, আর এই চিপসেটের সর্বোচ্চ ক্লক স্পিড হচ্ছে 3.36 GHz। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট, যার ফলে এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। এছাড়াও স্টোরেজ হিসেবে এই ফোনটিকে আপনারা 8256 এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 108 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 32 মেগাপিক্সেলের একটি আলট্রাওয়াইড এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে কত রেজুলেশনে ভিডিও শুট করা যাবে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। আর সেলফিতে আসলে এই ফোনটিতে ব্যবহার করছে 44 মেগাপিক্সেল একটি সুবিশাল মাপের লেন্স। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজার সেগমেন্টে ফোনটির ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু অফার করছে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটিতে ব্যবহার করেছে 7500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের ব্যাটারি। তো আপনারা তো বুঝতে পারছেন এটি কিন্তু অনেক হিউজ পরিমাণে বড় মাপের একটি ব্যাটারি, যার ফলে এই ফোনটির ওয়েট কিছুটা বেশি হবে। তবে এই ফোনটিকে আপনারা একটি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন, কারণ বিগত দিনে আমরা এইরকম সুবিশাল মাপের ব্যাটারি কোনো স্মার্টফোনই ব্যবহার হতে দেখিনি। যদি নোকিয়া তাদের এই ফোনটিতে এই সুবিশাল মাপের ব্যাটারিটিতে ব্যবহার করতে পারে তাহলে কিন্তু এটি অনেক আকর্ষণীয় বিষয় হয়ে যাবে আমাদের জন্য।
তবে আমরা কেবল অপেক্ষা করতে পারি আসলে কি নোকিয়া তাদের এই স্মার্টফোনটিতে এত সুবিশাল মাপের ব্যাটারি এবং সুবিশাল মাপের স্পেসিফিকেশন ব্যবহার করতে পারে কিনা। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা NFC, ওয়াইফাই, ব্লুটুথ সহকারে প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 46,000 রুপির মতো, আর এই ফোনটি বাংলাদেশি মার্কেটে লঞ্চ হলে এই ফোনটির প্রাইস প্রায় 60,000 টাকার উপরে হয়ে যেতে পারে। তবে এই ফোনটিকে আপনারা আগস্ট মাসের শেষের দিকে অর্থাৎ সেপ্টেম্বর মাসের শুরুর দিকে ইন্ডিয়ার মার্কেটে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিলড্রেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।